أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ জুমআর আযান দেওয়ার সাথে সাথে মসজিদে একত্রিত হয়ে আল্লাহর গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতে চাদরে আবৃত করে রেখেছেন। এজন্য সবসময় আল্লাহর প্রশংসা এবং দোদাহানের সর্দার বিশ্বনবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সবসময় দরুদ পাঠ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষদেরকে প্রেরণ করেছেন এবং মানুষদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু গোটা বিশ্বে মুসলমানদের উপর যে অতর্কিত হামলা, নির্যাতন, অত্যাচার, জুলুম, অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যান্য দেশে আমরা অসংখ্যবার দেখেছি, ফেসবুক, ইউটিউবে আমরা দেখেছি ফিলিস্তিনের অবস্থা, মিয়ানমারের অবস্থা আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশেও যে এরকম চিত্র ফুটে উঠবে, বাংলাদেশেও যে এরকম অবস্থা সৃষ্টি শুরু হয়ে যাবে, এটা আমরা কোনোদিন কল্পনাও
করতে পারি নাই। আজকে দেখেন ফেসবুকে, ইউটিউবে, অনলাইন যুগে বাংলাদেশে নর নারী, ছাত্র ছাত্রী নির্মমভাবে, অন্যায়ভাবে তাদের গায়ে হাত তোলা হচ্ছে, কিন্তু এর সুষ্ঠু ফলাফল, সুষ্ঠু বিচার আমরা আমাদের রাষ্ট্র থেকে পাওয়ার কোনোই সম্ভাবনা পর্যন্ত পাচ্ছি না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তাদের অধিকার দিয়ে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, আপনি নিজের শরীরের দিকে তাকান, আপনার পরিবারের মধ্যে তাকান, আল্লাহ তাআলা সকল অধিকার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। খাবারের নামক নেয়ামত, যে অধিকার আমরা পেয়েছি, আমাদের সন্তানদের অধিকার, আমাদের স্ত্রী, মা, বাবা, সকল অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের অধিকার দিতে আমরা চাচ্ছি না, বরং অধিকার চাওয়ার কারণে তাদের উপর হামলা আমরা শুরু করে দিয়েছি। এটা আসলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এই ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকতো না। আজকে আমরা মস্তিষ্ক বিক্রিয়ে যাওয়ার কারণে, আমাদের ব্রেন নষ্ট হয়ে যাওয়ার কারণে, আমাদের আকল, বুদ্ধি, বিবেক নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা মানুষ হয়ে মানুষের উপর নির্যাতন করা শুরু করে দিয়েছি। এই যে আল্লাহ রব্বুল আলামিন তৎকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কোরআনের বিধান শুনিয়ে দিত, কাফির, খ্রিস্টান, ইয়াহুদি তারা জানার পরেও এগুলো মানার জন্য চেষ্টা করত না, বরং নবীর উপর এবং যারা মুসলমান গ্রহণ করেছিল তাদের উপর হামলা, নির্যাতন শুরু করে দিয়েছিল। আজকের পরিস্থিতি শুধু আজকের জন্য নয়, নূহ আলাইহিস সালামের পর থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবন পর্যন্ত আপনি ঘেঁটে দেখেন, সর্বস্তরে এরকম ফিতনা, নির্যাতন, জুলুম, যারা ঈমান এনেছিল, যারা সত্যের উপর থাকতো, যারা ন্যায় বিচার চাইতো, তাদের উপর হামলা আগে থেকেই হয়ে আসতেছে। এই যে আমরা গত জুমায় বলেছিলাম যে আসহাবুল কাহাফের ঘটনা, আল্লাহ তে কোরআনে বিভিন্ন ধরনের ঘটনা তুলে দিয়েছিলেন, তন্মধ্যে আসহাবে কাহাফের ঘটনা একটি বিরাট ঘটনা। ওই আসহাবে কাহাফের মধ্যে 7 জন মতান্তরের 9 জন মানুষকে, বাচ্চাদেরকে, যুবক, ইয়াং জেনারেশন, তারা ঈমান আনার কারণে, আল্লাহকে রব হিসেবে মানার কারণে ওই সময় যে শাসক ছিল দাকিয়ানুস, ওই দাকিয়ানুস জুলুমবাদ শাসক তাদের উপর নির্যাতন শুরু করে দিয়েছিল। তারা তার নির্যাতন থেকে পলায়ন হয়ে একটা গুহার মধ্যে ঢুকে গিয়েছিল। ওই গুহায় 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। আল্লাহু আকবার। মুসলমানরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, কোনো মানুষের কাছে মাথা নত না করে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিবে, তাদেরকে বাঁচানোর দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেই। আর যারা শহীদি মৃত্যুবরণ করে ফেলে, তাদের জন্য আল্লাহ তাআলা একটা নেয়ামত এবং উপহার দেওয়ার জন্য তাদেরকে মৃত্যুবরণ করার সুযোগ দেয়। আমরা এটা মনে করব না যে যারা মরে যাচ্ছে আল্লাহ তাআলা কেন সাহায্য করতেছে না, আল্লাহ হয়তো মুসলমানদের পক্ষে নেই, এরকম কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের কাছে আছে বলেই তাকে মৃত্যু দিয়ে, শাহাদা মৃত্যু দিয়ে তার জীবনটা ধন্য করে নিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য এই যে বিগত কয়েকদিনে যে সমস্ত ছাত্রছাত্রী মারা গিয়েছে, তারা স্পষ্ট আল্লাহর শহীদি মৃত্যু অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা হয়তো দেখতেছি গুলি করে, তলোয়ার দিয়ে মারপিট করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আসলে নয়। তাদেরকে মারধর করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন যেন আল্লাহর পক্ষ থেকে তারা নেয়ামত স্বরূপ জান্নাত পায়। এটার মধ্যে আল্লাহ তাআলা নিহিত আছে। সুবহানাল্লাহ। এজন্য মানুষ, মুমিন, মুসলমান নরনারী আল্লাহর দ্বীন কায়েম করার ক্ষেত্রে গিয়ে, তাদের অধিকার চাওয়ার ক্ষেত্রে গিয়ে তাদের জীবন যদি ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ যদি করে ফেলে, আফসোস করার কোনো বিষয় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বাতিলদের বিরুদ্ধে কথা বলার জন্য, ইয়াহুদি, খ্রিস্টান, মুনাফিক তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ তাআলা স্বয়ং আয়াত দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বাতিলদের বিরুদ্ধে, জুলুমবাদ শাসকের বিরুদ্ধে
বক্তব্য দেওয়ার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু আমরা এই বিধান সম্পর্কে না জানার কারণে যেদিকে যাই সেদিকে আমরা মুসলমানরা মায়ের খাই নাকি আরাম পাই, এটা আমাদের দুর্বলতা। এই যে দেখেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু শাইআ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো যেন তোমরা বিচ্ছিন্ন না হও। আর বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে তোমাদের উপর সর্বস্তরের মানুষ তোমাদের গায়ে হাত তোলার অধিকার তারা পাবে। যখন আমরা বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করা শুরু করব, আমাদের একতাবদ্ধ যখন না থাকবে, যেদিকে যাই সেদিকেই আমরা দুর্বল হয়ে যাব। আজকে বাংলাদেশের মধ্যে অসংখ্য দল আছে, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, জামাত, চরমনাই, বিভিন্ন ধরনের কওম বাংলাদেশের মধ্যে আছে। এই কওমগুলো যদি একত্রিত হয়ে তারা একটা স্লোগানে যদি আসতে পারত, নিজের মত দল এগুলো বাদ দিয়ে ইসলাম এক, আল্লাহর বিধান এক, এটা মান্য করে যদি সবাই এক স্লোগানে তারা তাদের আন্দোলন যদি চলমান থাকতে পারত, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হওয়া কোনো ব্যাপার থাকতো না। আমরা শুধু প্রতিনিয়ত ইস্যু বাইর করি, আমরা মুসলমানরা ঘেটে ঘেটে একজনের দোষ ধরে ধরে বারবার শুধু ফেরকা কিভাবে সৃষ্টি করব, এটাই আমরা নৈতিকতা শিক্ষা পেয়েছি। আমরা পীর বুজুর্গকে অনুসরণ করে ইসলামকে আমরা জবাই করে ফেলতেছি। কিছুদিন আগে অসংখ্য কওমের আলেম বলে উঠল যে আমরা আকাবিরদেরকেই ইসলাম হিসেবে মান্য করি, আকাবির আমাদের দিন, এর বাইরে আর দিন নাই। এটা স্পষ্ট কুফরি কথা ছাড়া আর কিছু হতে পারে না। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন একমাত্র ইসলাম, এটাই অনুসরণ করা ফরজ। আপনার আকাবির ফির, আপনার বুজুর্গ, আপনার উস্তাদ কি বলেছে, এটা ইসলামের বিষয় হতে পারে না। আজকে এগুলোর দিকে অন্ধ অনুসরণ করার কারণে আমরা আমাদের নিজের আয়ত্ত, নিজের স্ট্যান্ড আমরা হারিয়ে ফেলতেছি। আমরা একতাবদ্ধ হতে পারতেছি না কিছু এই বৈষম্য সৃষ্টি করার কারণে। এগুলো কিন্তু আমরাই সৃষ্টি করি। আমরা আলেমরা এক না হওয়ার কারণে, আমরা আমাদের মতবিরোধ বিরাজমান রাখার কারণে ইসলামের কল্যাণ আমরা করতে পারছি না। এজন্য দল মত নির্বিশেষে এক জায়গায় যদি একত্রিত হতে পারি, ইসলামের উপরে মুসলমানদের বাচ্চা, ছাত্র ছাত্রী এদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র ইসলাম কায়েম করার জন্য, ইসলামের বিধিবিধান হুকুমত রেওয়াজ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিনিয়ত কর্মসূচি পালন করতেন। দিন দিন কাজকর্ম করে তার বিধান কিভাবে সমাজের মধ্যে সিস্টেম চালু করা যায়, এই ব্যাপারে তিনি সবসময় চিন্তা লালন করতেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হজ ৭৮ নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হজ এর মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য নমরুদ সব সময় ইব্রাহিম আলাইহিস সালামের উপর হামলা চালাতো, নির্যাতন, অত্যাচার, জুলুম তারা সব সময় চলমান রাখত। যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিত, যারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করার পরে ভালো ভালো কাজের যখন আঞ্জাম দিত, তখন নমরুদ সহ্য করতে না পেরে মুসলমান যারা হয়েছিল, মুমিন যারা হয়েছিল, তাদের উপর অতর্কিত হামলা নির্যাতন শুরু করে দিয়েছিল।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমার কথা শুনে আপনার প্রতি যারা ঈমান আনয়ন করেছে এ সমস্ত নিরীহ মুসলমান নরনারী শিশু তাদের উপর হামলা চালানো হচ্ছে, আপনি আমাকে শক্তি দান করুন যেন নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, এরকম আযাব গজব দিয়ে আপনি নমরুদকে দুনিয়া থেকে ধ্বংস করে দিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার কথা শুনে আপনার কোরআনের প্রতি, আপনার কিতাবের প্রতি আমার কথা শুনে যারা ঈমান আনয়ন গ্রহণ করেছে, যারা মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, তাদের প্রত্যেককেই আপনি শক্তি দান করুন, আর বাতিল জুলুম এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিন। তখন আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন শুনেন। তার এত পাওয়ার, এত শক্তি, এত সৈন্যবাহিনী, এত পুলিশ, এত গার্ড থাকার পরেও নমরুদকে মারার জন্য কোনো মুসলমানকে দায়িত্ব দেয় নাই, নমরুদকে মারার জন্য কোনো বড় প্রাণীকে দায়িত্ব দেয় নাই। শুধুমাত্র সামান্য ল্যাংটা পঙ্গু একটা মশা দিয়ে নিমিষেই সেকেন্ডে নমরুদকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। মুসলমানদের হাত দিয়ে নমরুদকে মারার কোনো সুযোগ দেয় নাই, তাকে বুঝিয়েছে তোমাকে মুসলমানরা মারলেও হবে না, শুধুমাত্র যে পঙ্গু মশা, এই মশা থেকেই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। এটার ঘটনা বলার কারণ হচ্ছে এই যে ফেরাউনকে কিভাবে ধ্বংস করা হয়েছে আমরা বিগত অনেক জুমার আগে আলোচনা করেছিলাম। লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আর আসহাবে কাহাফের যে শাসক ছিল দাকিয়ানুস, তাকেও নির্মমভাবে দুনিয়া থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। যুগে যুগে যারা ইসলামের বিপক্ষে কাজ করেছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের প্রত্যেক যুগে যুগে প্রত্যেক মানুষকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ হয়তো সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, কিন্তু যখন ধরবে আর ছাড়ার ধরার বাকি আর থাকবে না। ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি। ফেরাউন হামলা কাদের জন্য চালাতো? যারা মুসলমান হতো, মুমিন হতো, শুধুমাত্র তাদেরকেই টার্গেট করে হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল। কিন্তু ফেরাউন মানুষের অধিকার থেকে বঞ্চিত করে নাই। ফেরাউন খারাপ হলেও তিনি এমন কিন্তু খারাপ ছিলেন না। তিনি শুধু যারা মুসলমান হতো, মুমিন হতো, তাদেরকেই হত্যা করত। যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিত তাদেরকেই নির্যাতন করা হতো, জুলুম করত। কিন্তু যারা ঈমান না আনতো তাদের অধিকার থেকে ফেরাউন বঞ্চিত করে নাই। তারা যে কোনো একটা বিষয়ে যদি আন্দোলন করত যে আমরা এটা চাই, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে এটা আমরা চাই, তখন ফেরাউন মুখ বুঝে তার জনগণের আন্দোলন, জনগণের চাওয়া, জনগণের প্রাপ্য অধিকার তিনি সাথে সাথে আদায় করতেন। এমন খারাপ কিন্তু তিনি ছিলেন না। কিন্তু আজকে দেখেন গোটা বিশ্বে বাংলাদেশের নাগরিক, অন্যান্য রাষ্ট্রের নাগরিক যেটা আন্দোলন করে, যেটা তাদের অধিকার, যেটা প্রাপ্য, এটা চাওয়ার কারণেও তাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হচ্ছে। তাদের উপর অত্যাচার, নির্যাতন, হামলা শুরু করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পৃথিবী। মুসলমান হয়ে আমরা অধিকার থেকে বঞ্চিত করে তাদের মায়ের ভোগকালি করার জন্য ন্যূনতম চিন্তা আমরা করতে পারি না। তাদের দুষ্ট একদিকে, আর কিছু মানুষ আছে দেখবেন কিছু না বুঝে, কিছু না শুনে তাদেরকে সাপোর্ট করেই যায়, এরকম মানুষ বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? শুধু আজকের ঘটনা নয়, পুরো এশিয়া মহাদেশে যুগে যুগে দেখেন প্রত্যেক বৎসর এক একটি ঘটনা ঘটেছে নাকি ঘটে নাই। শুধু আজকের বিষয় নয়, আপনি চোখ বুলিয়ে দেখেন, বিগত 5-6 বছরেও দেখেন অসংখ্য ঘটনা ঘটেছে। আর প্রতিটি ঘটনায় মানুষ মারা গিয়েছে, ছাত্রছাত্রী মারা গিয়েছে, নিরীহ সন্তান মারা গিয়েছে। কিন্তু আমরা কিছুই মুখ বুঝে সহ্য করতেছি, কিন্তু মুখ ফুটিয়ে কিছু বলার অধিকার আমরা হারিয়ে ফেলেছি। এটা দুর্বলতা হচ্ছে আমরা। কারণ আমরা যদি একযুগ থাকতে পারতাম, একসাথে যদি বসবাস করতে পারতাম, আমাদের সন্তানদের গায়ে ফুলের চূড়া লাগানোর পর্যন্ত তারা সুযোগ পেত না। আজকে রংপুরের ছাত্র মারা যায়,
তাদের মায়ের বুককালি হয়, কালকে আপনার সন্তানকে মেরে ফেলবে, আপনি কিছুই বলতে পারবেন না। হয়তো চিন্তা করতেছেন তাদের সন্তান মারা গিয়েছে, আমাদের সন্তান তো ঘরে আছে, কিন্তু কাল দেখবেন আপনার সন্তানও দুনিয়া থেকে মারা গিয়েছে। এটাই ঘটবে নিশ্চিত। আপনার তখন আফসোস করতে হবে, আফসোস করবেন যে আল্লাহ কি করলাম, অসংখ্য মানুষ যে মারা গিয়েছে তখন কিছু বলি নাই, আজকে আমার নিজের ঘরের সন্তান যখন হারিয়ে গেল তখন আমার বিবেক খুলল। আর তখন বিবেক খুলে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? এজন্য আমরা যেই যুগ যেই দল করি না কেন, আপনি দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে, নিরীহ বাঙালিদের উপর আঘাত আসলে এখানে দল দেখার কোনো সুযোগ নাই। কারণ আমরা একটাই দল, মুসলমান দল। দুনিয়াবি যত দল আছে আপনি করেন, সমস্যা নাই, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, সমস্যা নাই। কিন্তু এক জায়গায় যখন ইসলামের উপর আঘাত হানবে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত যখন করা হবে, তখন আর দল মত এগুলো বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে এসে এটার দাবি মেনে নিয়ে এটার উপর আমাদের পথ চলা আরম্ভ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমরা আমাদের ঐক্যমত্য পোষণ না করার কারণে দিন দিন এগুলো শাস্তি গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন। হয়তো আপনি চাকরির ভয়ে কিছু বলতে পারতেছেন না। এই যে বাংলাদেশের মধ্যে অসংখ্য মাদ্রাসা আছে, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, মাদ্রাসার যে সমস্ত দায়িত্বরত শিক্ষক আছে, তারা মেয়েদের চাইতে আরো জঘন্যতম কাজ করে। কারা কোনো প্রকার আন্দোলন তো দূরের কথা, বিরুদ্ধে কথা বলার যোগ্যতা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। এই যে বাংলাদেশে এত প্রিন্সিপাল আছে, এত সরকারি প্রতিষ্ঠান আছে, প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যদি তাদের দাবি নিয়ে, এই যে কিছুদিন আগে বই নিয়ে ঝামেলা শুরু হয়েছে, তখনও তারা মুখ ফুসকে একটা কথা বলে নাই। কারণ ছাড়া চিন্তা করে আমরা যদি বলি আমাদের সরকারি চাকরি শেষ, এই যে মাদ্রাসার বড় বড় প্রিন্সিপাল হয়েছি, আমাদের প্রিন্সিপাল থেকে নিমিষেই শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে ভয়, খোদা এগুলো দিয়ে পরীক্ষা করব। হয়তো আপনার রিজিক দুনিয়াবি সাময়িক সময়ের জন্য রিজিক কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু এটাই পরীক্ষা। কিন্তু আপনার রিজিক চলে যাবে এই ধান্দায়, এই চিন্তায় আপনি ছাত্রদের পক্ষে থাকতে পারলেন না, ছাত্রদের দাবির পক্ষে আপনি সাপোর্ট করতে পারলেন না, আপনাকে অবশ্যই আল্লাহকে জবাবদিহিতা করে জাহান্নামে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই যে আমরা অনেক আলেমের, আমি শুধু শুরু থেকে আলেমদের বিরুদ্ধে কেন বলতেছি শুনেন, কারণ আমরাই আমাদের ভুলের কারণে আজকের এই পরিস্থিতি। অসংখ্য আলেমকে দেখবেন যুগে যুগে তারা গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম হারাম বলে আপনি ফতোয়া দিয়েছেন। তারাই গণতন্ত্র চালিয়ে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চালিয়ে গোটা বিশ্ব তারা শাসন করতেছে। আপনি রাজনৈতিক কোনো কাজ নাই, রাজনৈতিক কোনো জ্ঞান আপনার কাছে নাই, রাজনৈতিক স্ট্রাকচার, রাজনৈতিক পদক্ষেপ আপনার ভিতরে নাই, তারা এগুলো হাতে নিয়ে মুসলমানদের উপর নির্যাতন করার সুযোগ আমরাই করে দিয়েছি। যখন বিভিন্ন গোষ্ঠী তারা আন্দোলন করত, ওই সময়ই 1972 সাল বলেন, 1960 সাল বলেন, তৎকালীন সময় থেকেই বড় বড় জিহাদি সংগঠন চালু হয়েছিল। যে সমস্ত শাসক তারা জুলুম করত, অন্যায়ভাবে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাতো, তখন তারা কিতাব লিখত, তাফসির লিখত, তাফসিরের মধ্যে লিখত যে গণতন্ত্র হারাম, এটা স্পষ্টভাবে কোনো প্রকার বলার সুযোগ নাই। যদিও গণতন্ত্রে শুধুমাত্র জনগণের শক্তি একমাত্র উৎস, কিছু কিছু পয়েন্টের কারণে আমরা এই গণতন্ত্রকে হারাম বলি, কিন্তু গণতন্ত্রের মধ্যে আরেকটা বিধান আছে যে মানুষের, জনগণের মতামত নিয়েই সরকার গঠিত হবে, জনগণের অধিকার নিয়েই সরকার গঠিত হবে, এবং কি জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, জনগণের চাওয়া অধিকার এগুলো আদায় করতে হবে। এগুলো সংবিধানে আছে নাকি নাই? আছে। কিন্তু সে গণতন্ত্রের সংবিধানের নিয়ম আসলেই দেশে কি আছে? দেশে যদি এই সংবিধানের নিয়ম থাকতো, ছাত্রদের আন্দোলনে কোনো প্রকার হামলা না চালিয়ে তাদের অধিকার দাবি মেনে নেওয়ার তারা সুযোগ পেত। আপনি হুজুর হয়ে গণতন্ত্র হারাম হারাম বলে ফতোয়া দিয়েছেন, মিডিয়া হারাম হারাম বলে ফতোয়া দিয়েছেন, রাস্তায় রাজনৈতিক করা হারাম হারাম বলে ফতোয়া দিয়েছেন। আজকে বাতিল এগুলো হাতে নিয়ে মুসলমানদের উপর হামলা
চালানোর সুযোগ পাই। আপনার বিবেক কখন কুলা আল্লাহ তাআলা জানে। আজকে দেখেন আমাদের হুজুর, আমাদের আলেম ঐক্যমত্য পোষণ না করে দলে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা যেদিকে যাই সেদিকে মার খাই। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য বিবেককে জাগ্রত করুন। আপনার বিবেক যতদিন পর্যন্ত নষ্ট থাকবে ততদিন আপনার পরিবারে বলেন, আপনার সমাজে বলেন, আপনার রাষ্ট্রে বলেন কোনো প্রকার শান্তি আসার সুযোগ পাবে না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা ৭৪ নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফায়ুকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশুরুনাল হায়াতিদ দুনিয়া। মানুষের যে হায়াতের দুনিয়া অর্থাৎ সামান্য জীবন তাদেরকে দান করেছি, এই সামান্য জীবনটা নিয়ে যদি তারা আল্লাহর পথে লড়াই না করে, আল্লাহর পথে যদি জিহাদ না করে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা যদি যুদ্ধ না করে, সংগ্রাম যদি না চালায়, বক্তব্য যদি না দেয়, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও কি শেষ। আমরা শুধু নামাজের দাওয়াত দিয়েছি, নামাজ পড়েন, মসজিদ নিয়ে পড়ে থাকেন। আপনি মসজিদ নিয়ে পড়ে থাকছেন আর বাহিরে তারা বাতিলরা ইসলামের বিপক্ষে কাজ করে দিন দিন তারা অগ্রসর হচ্ছে। এটার সুযোগ আমরাই করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 13 নং আয়াত আল্লাহ পাক বলতেছেন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল। আল্লাহ পাক মুসলমানদেরকে ইন্ডিকেটেড করে বলতেছে, গো মুসলমানরা, তোমরা তাদের বিরুদ্ধে কেন বক্তব্য দাও না, তাদের বিরুদ্ধে কেন জিহাদ করো না যারা তাদের অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছে। তারা যে ওয়াদা দিত সেই ওয়াদা তারা ভঙ্গ করে ফেলেছে। নির্বাচনের আগে অসংখ্য মানুষকে দেখবেন অনেক ওয়াদা দেই নাকি দেই না, এটা করব সেটা করব, জনগণের হক আদায় করব, জনগণকে উন্নতি করব, জনগণের অধিকার আমরা দিব। কিন্তু যখন নির্বাচন শেষ, যখন তারা ক্ষমতা পায়, তখন মানুষ তো দূরের কথা, অধিকার তো দূরের কথা, তাদের ন্যূনতম চিন্তা পর্যন্ত আর করতে পারে না। অসংখ্য শিশু, নরনারী এদেরকে হত্যা করে ফেলবে, আপনি কিছুই বলার সুযোগ পাবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আন আবি যার রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূল, পৃথিবীর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল কোনটি, সর্বস্তরের উত্তম পন্থা কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নাম্বার আল্লাহর পক্ষে ঈমান আনা লাগবে, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নাম্বার আল্লাহর রাস্তায় ঈমানকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করা লাগবে। এখন আপনি ঈমান এনেছেন, কিন্তু ঈমান টিকিয়ে রাখার জন্য বক্তব্য দেওয়া, জিহাদ করার, সংগ্রাম চালানো, এটার দরকার কম না বেশি? আপনি ঈমান নিয়ে শুধু জান্নাতে যাবেন, বিষয়টা এমন নয়। মৌলিক বিষয় হচ্ছে খেলাফত কায়েম করা, মৌলিক বিষয় হচ্ছে মানুষের অধিকার টিকিয়ে রাখা, মৌলিক বিষয় হচ্ছে ঈমানকে টিকিয়ে রাখা। আপনি ঈমানটাই টিকিয়ে রাখার চেষ্টা করলেন না, আপনি বলতেছেন আমি এই ঈমান নিয়ে কবরে যাব, আল্লাহর জান্নাত পাবো। আল্লাহ তো জান্নাত শুধু নির্বাচন করেন নাই, শুধু নির্মাণ করেন নাই, শুধু মানুষদেরকে মাগনা আমি জান্নাত দিয়ে ফেলবো, এটা হতে পারে না। আর এটাও যদি হতো, যুগে যুগে সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমবাজ খ্রিস্টান, ইয়াহুদি, কাফির এদের বিরুদ্ধে যুদ্ধ না করেই তিনি শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতে পারতেন, যে ঠিক আছে আবু জাহাল, তোমরা তোমাদের মতো কাজ চালাও, আমরা আমাদের মতো কাজ চালাই। এমনকি কাফের রাসূলের কাছে একবার এসে বলল যে, ইয়া নবী, ইয়া মুহাম্মদ, তুমি আল্লাহর দ্বীন এখানে কায়েম করতে চাও, মুসলমান বানাচ্ছ, ঠিক আছে বানাও, কয়েকজন সমষ্টিগত তুমি মুসলমান বানাও, কিন্তু তুমি রাস্তার বাহিরে হইও না, তুমি এলাকার বাহিরে যাইও না, তুমি মসজিদের ভিতরে থাকো, মসজিদ নিয়ে পড়ে থাকো, তুমি নামাজ আদায় করো, তাসবিহ তাহলিল পাঠ করো, কোরআন পড়ো, আমরা তোমাকে বাধা দিব না, কিন্তু মসজিদ থেকে তুমি বের হইও না। এরকম প্রস্তাব নবীকে দিয়েছিল, কিন্তু নবী সেই প্রস্তাব যখন মানল না, তখন আবার আরেকটি প্রস্তাব নিয়ে আসলো যে, মুহাম্মদ, এটা যদি না মানো, এটা মানো, ঠিক আছে 1 বৎসর তোমরা আমার গোলামি করবে, আর 1 বৎসর আমরা তোমার গোলামি করব। অর্থাৎ 1 বৎসর তুমি, আমরা যে ভগবান ডাকি, যে মূর্তি পূজা করি, তোমরা 1 বৎসর মূর্তি পূজা করবে, আর 1 বৎসর আমরা কাফের হওয়া সত্ত্বেও তোমার রবকে আমরা ডাকবো।
আল্লাহর কাজ করব, নামাজ আদায় করবে, এই প্রস্তাবও কিন্তু দিয়েছিল। এই প্রস্তাব যদি নবী মানত, নবীর উপর হত্যা করার, টার্গেট নেওয়ার, ষড়যন্ত্র করার তারা এক বিন্দু পরিমাণ চিন্তা করত না, কারণ তারা একযুগ। তারা কি একযুগ, নবীকে কোনো প্রকার টার্গেট করতো না। সাহাবায়ে কেরামের প্রতি হামলা, জুলুম, অত্যাচার তারা করতো না, কারণ তারা একটা চুক্তিবদ্ধ হতো। কিন্তু নবী জানতো এই চুক্তিবদ্ধ হওয়ার কারণে গোটা বিশ্বে ইসলাম কায়েম করা, ইসলামের পতাকা প্রতিটি এলাকায় এলাকায় ছড়িয়ে দেওয়া, এটা কশ্চিন কালেও সুযোগ আমরা পাবো না। ব্রিটিশ আমলের ইতিহাস পড়ে দেখিয়েন, তৎকালীন সময় ব্রিটিশদের আনাগোনা তো বাংলাদেশে 16 সালের দিকে বাংলাদেশে ঢুকেছে, 14 এবং 15 সালের দিকে। ওই সময়ে বাংলাদেশ এবং এশিয়া মহাদেশ বিভিন্ন বড় বড় রাষ্ট্রের মধ্যে ব্রিটিশরা যখন ক্ষমতা পেত, ব্রিটিশরা যখন ক্ষমতার মধ্যে ছিল, তখন কিছু কিছু হুজুরদেরকে ডাকতো যে হুজুর এদিকে আসেন, আমরা আমাদের রাষ্ট্র নিয়ে পরিচালনা করব, রাজনৈতিক কাজ আমরা সর্বাধিক করব, কিন্তু তোমরা এই রাষ্ট্রে তোমরা জিহাদ করা, রাজনৈতিক কাজ করা এটা তোমরা করতে পারবে না। তোমরা মসজিদ নিয়ে পড়ে থাকো, শুধু মসজিদে মসজিদে দাওয়াত দিবা, মসজিদে মসজিদে তাসবিহ তাহলিল পাঠ করবা, আর বাহিরে কি হচ্ছে এই বিষয়ে তোমরা বক্তব্য দিবা না, লেখালেখি করবা না, তাহলে তোমরা ভালো থাকবে। তখন এই পেট পূজারী কিছু হুজুর তাদের ব্রিটিশদের গোলামি করে, আজও কিছু এরকম হুজুর আছে ব্রিটিশদের গোলামি তারা করেই যাচ্ছে। আর ওই সময় যারা ব্রিটিশদের কথা শুনতো না, ব্রিটিশদের কথা না শুনে যারা কিতাব লিখতো, বই পুস্তক লিখতো, তাদেরকেই ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে নেওয়া হতো। আজও দেখেন এরকম পেট পূজারী আলেম ওলামা হুজুর বাংলাদেশেও থাকার কারণে আমরা একাগ্রতার সাথে ইসলামকে উঠিয়ে রাখার জন্য, বরং ইসলামের পক্ষে যারা কাজ করে, ভূমিকা যারা কাজ করে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে গায়েল করার জন্য আমরাই চিন্তা লালন করি না। উযুবিল্লাহি মিন তালিক। এজন্য শুধুমাত্র এটাই বলবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক রজ্জুকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহর রবকে যদি আমরা স্বীকৃতি দিই, আল্লাহর বিধান কায়েম করার জন্য আমরা যদি আপ্রাণ চেষ্টা করি, আমরা মুসলমানরা সর্বস্তরে নিরাপদ থাকার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আজকের জুমা থেকে শুধু এটাই শিক্ষা নিলাম যে আপনি চোখ থাকবেন, অন্যের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আপনি চোখ থাকবেন, কালকে আপনার গায়েই হাত তোলানো হবে। এজন্য যার যার প্রতিটি স্তর থেকে আমরা আসলে সরকার বিরোধী কোনো বক্তব্য দেই না, সরকারের বিপক্ষেও আমরা নাই, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার, এগুলো আমরা কি দাবি করতে পারি না? কথা বলেন, পারি নাকি পারি না? এটা যেই হোক, এটা ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ছাত্র দল বলেন, যেই হোক, তাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের অধিকার আমরা দেওয়া, এটা সরকারি বিধান হিসেবে একটা অধিকার। আপনি যদি সরকার, আপনারা এখন বলতেছেন যে যারা দাবি করতেছে তারা সব কিছু রাজাকার, তো যারা সংবিধানের কাজ করে না, সংবিধানে যেগুলো লিপিবদ্ধ আছে এগুলোই যারা স্মরণ করে না, এগুলো আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করলেও তারা আসলে বাংলাদেশের খাঁটি নাগরিক না। বাংলাদেশের অসংখ্য টাকা তারা বহিরাগত দেশে গিয়ে তারা বেগম পাড়া বানায়, ওইখানে ব্যাংক ব্যালেন্স করে। তারা আসলে কি বাংলাদেশের প্রতি মহাব্বত আছে নাকি বাংলাদেশের প্রতি ক্ষোভ আছে? এটা আমরা যারা আসলে বাংলাদেশ দাবি করি, আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে রাজাকার। তারা বাংলাদেশের দোহাই দিয়ে তারাই বাংলাদেশকে ক্ষতি করার জন্য কাজ চালায়। এজন্য ছাত্রদের যে অধিকার, এটা আমাদের অধিকার অবশ্যই মেনে নিয়ে, এটার প্রতি একটা বিবৃতি, এটা মেনে নিয়ে একটা নিয়ম পদ্ধতি সংস্কার করার দায়িত্ব সরকারের আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে যেন একটা রহমতের দেশ হিসেবে গঠিত করে এবং একটা প্রাণও যেন বাংলাদেশ থেকে আর বিদায় না আনে, সেই প্রচেষ্টা আমরা করে যাব ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, যেহেতু আমরা